বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য জাতিসংঘ কোনো টিম অর্থাৎ পর্যবেক্ষক পাঠাবে না, তেমন কোনো ব্যবস্থাও নেই। সাধারণ পরিষদ অথবা সিকিউরিটি কাউন্সিলের বিশেষ কোনো আদেশ অথবা ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ কোথাও পর্যবেক্ষক পাঠায় না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য জাতিসংঘ কোনো পর্যবেক্ষক পাঠাবে না। 8 ডিসেম্বর শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। With all due respect to historical events and those who suffered during those historical events, I will not comment on things that happened that long ago. Second, as we've said here repeatedly over and over again, it is not for the Secretary General to designate an event as genocide. It is up to competent judicial authorities. So what is your other question? বাংলাদেশ অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর এবং সেই নির্বাচনে গণতান্ত্রিক বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের সব ধরনের সহযোগিতাকে স্বাগত জানাচ্ছে। বাংলাদেশের সাধারণ নির্বাচনকালে জাতিসংঘ কি কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করছে, এমন প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, না। খুবই সাম্প্রতিককালে আমি মনে করছি যতটা স্মরণ আছে একটি নির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া আর পর্যবেক্ষক পাঠায় না। The United Nations in very recent, I mean, in my memory, without a specific mandate, does no longer sends observers. ডুজারিকের কাছে অপর প্রশ্ন ছিল 9 ডিসেম্বর জাতিসংঘ গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি সম্পর্কিত কনভেনশনের 75তম বার্ষিকী এবং গণহত্যার শিকারদের শ্রদ্ধার সাথে স্মরণ করার আন্তর্জাতিক দিবস উদযাপন করবে। এই উদযাপনকে বাংলাদেশও অভিনন্দন জানায়। তবে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে জাতিসংঘ এখনও 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দখলদার বাহিনী কর্তৃক গণহত্যার স্বীকৃতি দিতে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। এ ব্যাপারে জাতিসংঘের মতামত কি? I have two questions. United Nations will mark the 75th anniversary of the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide and the International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of Genocide. We appreciate that. However, I regret to share with you that the United Nations is yet to take action to recognize the genocidal action committed by occupying force in Bangladesh during its liberation war in 1971. I like to hear your kind comments. First of all, I'm এমন প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, সর্বপ্রথম ঐতিহাসিক ঘটনাবলী এবং সেই ঐতিহাসিক ঘটনার সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে আমি অনেক আগের ঘটনা নিয়ে মন্তব্য করব না। দ্বিতীয়ত, আমরা এখানে বারবার বলেছি কোনো ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়া মহাসচিবের কাজ নয়। এটি উপযুক্ত বিচার বিভাগীয় কর্তৃপক্ষের উপর নির্ভর করে। উপযুক্ত বিচার বিভাগীয় কর্তৃপক্ষ বলতে ডুজারিক নেদারল্যান্ডের হ্যাগে অবস্থিত দ্য ইন্টারন্যাশনাল কোড অব জাস্টিসকে বুঝিয়েছেন বলে মহাসচিবের সচিবালয়ে পদস্থ একজন পরবর্তী এই সংবাদদাতাকে বলেছেন। ব্রিফিংকালে আরেক সংবাদদাতা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ মোমেন কর্তৃক মহাসচিবকে সম্প্রতি পাঠানো এক চিঠির ব্যাপারে জানতে চাইলে স্টিফেন ডুজারিক বলেন, চিঠিটি আমি দেখিনি। বিশদভাবে বাংলাদেশে নির্বাচনের কথা বলতে গেলে আমি আপনাকে আগের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য হোক। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।